সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। ইংরেজি নববর্ষের প্রথম দিন যখন বাঙালিদের এক অংশ পিকনিক ঘুরে বেড়ানোয় মশগুল, তখন সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত বাঙালিদের এক অংশ বুধবার সকালে বাজারের ব্যাগ হাতে লাইন দিয়েছেন সুফল বাংলার সবজির দোকানে, যাতে বাজারের থেকে কিছুটা কম দামে শাকসবজি কিনে ঘরে ফিরে গৃহিণীর হাতে তুলে দিতে পারেন। নতুন বছরের প্রথম দিনে এমনই ছবি উঠে এলো কোন্নগরের নবগ্রাম সি ব্লক, কানাইপুর নপাড়া, রিষ্টার 12 জিবি অঞ্চলের বেশ কয়েকটি সুফল বাংলা স্টলে। 2011 সালের আগে পর্যন্ত রাজ্যের বেশিরভাগ মানুষের কাছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দপ্তরের কার্যকলাপ সম্পর্কে খুব একটা ধারণা ছিল না, কিন্তু তারপর থেকে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এই দপ্তরকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন। কৃষি বিপণন দপ্তরের পরিচালনায় সুফল বাংলা স্টল নাম দিয়ে ন্যায্য মূল্যে সবজির দোকান খোলার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন। প্রথম কলকাতা শহরের বেশ কিছু এলাকায় এই দোকান বা স্টল খোলা হয়। পরে প্রতি বছর স্টলের সংখ্যা বাড়িয়ে আজ শহর থেকে মফস্বল এলাকাতেও এই স্টল খুব ভালো সাড়া ফেলেছে। এর মূল উদ্দেশ্যই ছিল ফোরেদের হাত থেকে গ্রামের গরিব কৃষকদের বাঁচানো ও সঙ্গে সঙ্গে সাধারণ মধ্যবিত্তের মানুষকে কৃষি পণ্য বা সবজি ক্রয়ের ক্ষেত্রে একটু সুরাহা দেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভাবনা আজ অনেকটাই বাস্তবায়িত। বাংলার মানুষ তাই আজ সুফল পেতে শুরু করেছেন এই সুফল বাংলার মাধ্যমে। সবজি বা আনাজপাতিতে কালোবাজারি রুখে ফোরেদের হাত থেকে কৃষক ও ক্রেতাদের ন্যায্য মূল্যে সবজি বিক্রি। তাই গ্রামের কৃষক আজ সরাসরি রাজ্যের কিষাণ মান্ডিগুলোতে বা সরাসরি চাষের ফসল বিক্রি করে যেমন উপকৃত হচ্ছেন, তেমনি সাধারণ মধ্যবিত্ত বাঙালিও সুফল বাংলা স্টলগুলো থেকে শাক সবজি, পেঁয়াজ, আলু, বেগুন কিনছেন ন্যায্য দামে। সুফল বাংলা স্টল থেকে সবজি কিনতে আসা অনেক ক্রেতারাই তাই আজ খুশি। পুরুষ ক্রেতা থেকে মহিলা ক্রেতারা জানালেন, বাজার দরের থেকে অনেকটাই কম দামে এখানে প্রতিদিন টাটকা শাকসবজি পাই, তাই রোজ আসি। নিত্যদিনের দুর্মূল্যের বাজারে এটাও অনেক, এজন্য সরকার ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আবার কোনো ক্রেতা জানালেন, সুফল বাংলা আসার পর পাড়ার অন্যান্য দোকানদাররাও এখন বেশ কিছুটা কম দামে সবজি বিক্রি করছে, না হলে কাস্টমার ভেঙে যাবে, তাই তারাও কম্পিটিশনে পড়ে দাম কম নিচ্ছে। নবগ্রাম সি ব্লকের সুফল বাংলা স্টলের মালিক উত্তম বাঙালি জানান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ, তার জন্য আজ কিছুটা হলেও সবজিতে কালোবাজারি ও ফোরেদের উৎপাত কমেছে। কৃষক ও ক্রেতা উভয়ই লাভবান হচ্ছেন, আমাদেরও এর মধ্যেই লাভ হচ্ছে। আমাদের এই দোকানে প্রতিদিন 150 থেকে 200 মানুষ সবজি কেনেন। সকাল 7টা থেকে 9টার মধ্যেই সব সবজি বিক্রি হয়ে যায়। উত্তমবাবু এজন্য সকলকেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নিজের দোকানের মধ্যেও ব্যানার টাঙিয়েছেন। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের, রান্নাঘর আপনার, দায়িত্ব আমাদের। জিন্স কর্নার, এখানে জিন্সের নামি দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে 50 থেকে 60% পর্যন্ত ডিসকাউন্ট। ঠিকানা কফি হাউসের বিপরীতে গোগুলস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে। ফোন 6203770950। কোন্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কোন্নগরের ওম জুয়েলার্স। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, দিদিকে সবাইকে।
তোমাকে এই আলু আলু কোথায়? নতুন আলু? হ্যাঁ নতুন আলু দিচ্ছি, একটু দাঁড়াও, দিচ্ছি আছে, মাংস আনতে যাবো, দিচ্ছি। ও না আপনি হ্যাঁ আপনি আর আপনি হ্যালো, বিয়াল্লিশ আর 20, 62 আর 10, 72, 82, 82 দেখছি, 92 টাকা, 92। লঙ্কা দিয়ে 100 করি। ধন্যবাদ দেবো, ধন্যবাদ। মাংসের জন্য দিয়ে দিলাম, মাংসের জন্য। হ্যাঁ, আপনার সকলে বলেছেন বেশি করে নেন। বাংলা থেকে প্রায় নেন? হ্যাঁ আমি কি সুবিধা পান এখানে? এখানে একটু কম দামে হয়, তার জন্যই আসি নিতে, আমাদের একটু সুবিধা হয়। সবজিগুলো ভালো। সুপার বাংলা থেকে নিয়মিত নেন? নিয়মিত প্রতিদিনই আসি এবং এখানকার বাজার আমার খুব ভালো লাগে। এই বাজার আমি প্রতিদিন আসি, এসে বাজার নিয়ে যাই। ভদ্রলোকের ব্যবহারও খুব ভালো এবং এই সুফল বাংলা হওয়াতে আমাদের সাধারণ মানুষের পক্ষে খুবই সুবিধাজনক হয়েছে এবং আমরা দুটো জিনিস ওনার কাছ থেকে পাচ্ছি নিয়মিত। আমরা সস্তায় জিনিস পাচ্ছি, আমরা উপকৃত হয়েছি। আমরা এই উত্তমদার এই মহান কৃতিত্বের জন্য আমরা সকলেই ওনার উপর একটা আস্থা রেখেছি যে এই বাজারটা যেন সবসময় থাকে এবং নিয়মিত চলে। আমরা এই সপ্তাহের বাজার যেন আমরা পাই। থেকে এসেছি, হ্যাঁ বাজারের থেকে অনেক সস্তা, অনেক সস্তা এবং যা মালের কোয়ালিটি দেখছি অনেক ভালো কোয়ালিটি। রেল বাজারে গেলে, সুরেন্দ্র বাজারে গেলেও এরকম কোয়ালিটি আমি তো দেখিনি। এখানে খুব ভালো জিনিস দেখলাম। এবার থেকে আমি এই ফার্স্ট টাইম আসছি এইখানে। আচ্ছা, এবার রেগুলারই এখানেই আসবো। আর বাজার থেকে সব সময় মানে 20 টাকা তো তফাৎ আছে আলু পেঁয়াজে, আর এমনি আদার সবজিও 10-20 টাকা। যেমন মটরশুঁটি বাজারে যখন 120 টাকা কিলো বিক্রি হয়, এখানে তখন 80 টাকা কিলো বিক্রি হয়। এরকম একটা ব্যাপার আছে। ঠিক ঠিক ঠিক। কোন্নগর পৌরসভা আয়োজিত 18তম কোন্নগর বইমেলা ও পুষ্প প্রদর্শনী 2025 3 থেকে 12 জানুয়ারি কালীতলা মাঠ। বইকে ভালোবাসুন, বইয়ের জন্য হাঁটুন ও বই কিনুন। প্রতিদিন সন্ধ্যায় থাকছে নামি দামি শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। সুফল বাংলা বলবে, সুফল বাংলা থেকে পাঠিয়েছে, এক একজনকে দিয়ে দেবো। দাদা কত পয়সা? 15 টাকা, 10 টাকা, 25 টাকা হলো। বলুন তাড়াতাড়ি বলুন। এটা 20 পয়সা, 20 পয়সা। 300 দিন এদিকে, দিন এদিকে, এগুলো পেমেন্ট জানা যাবে না। 25 টাকা, 25 আর 10 35 টাকা হয়েছে। দাদা আর 10 পয়সা লঙ্কা দিন। 35 আর 10 45। আর কিছু নেব না, 10 পয়সা লঙ্কা দিয়ে দেন। যাও তোমার এদিকে, আজকে দিলাম, দিয়ে এসে আমাকে রিপোর্ট করো, বাস হয়ে গেছে। কেমন চলছে এখানে সুফল বাংলা? সুফল বাংলা আমার 5খানা কাউন্টার দিদির আশীর্বাদে মোটামুটি পরিষেবা দিতে পারছি। আশা করি এই দিদির আশীর্বাদ থাকলে সবসময় পরিষেবা থাকবে, আমার চালু থাকবে। গরিব মানুষের জন্য এই পরিষেবাটা চালু থাকবে। প্রতিদিন কতজন মানুষের মোটামুটি এখানে আসে? প্রতিদিন আমার এখানে কম করে 100 থেকে 150 লোক তো কম করে আসি, 100-150 লোক আসে। বাকি আমার 55 তলা যে কাউন্টার আছে ওইখানে আরো বেশি আসে। নপাড়া একটা কাউন্টার আছে, সেটাও সুফল বাংলা স্টল, সেখানেও প্রচুর মহিলারা আসে। মমতাদির এই পরিষেবাতে, ওনার এই সুফল বাংলাতে পাবলিক সাধারণ মানুষ খুশি আছে যে মোটামুটি কালোবাজারি রুখতে এই পরিষেবাটা চালু আছে। দিদিকে আমার সবচেয়ে বড় কথা হলো শুভেচ্ছা ও অভিনন্দন। সবচেয়ে বড় কথা হলো ওনার এই দোকানের জন্য অসাধু ব্যবসায়ীরা যে বেশি দাম নিয়ে লোকের কাছে মাল বিক্রি করত, তারাও সচেতন হয়ে গেছে যে আর লোকের কাছে বেশি দাম নেওয়া চলবে না। কেননা সাধারণ মানুষ আমি যদি বেশি দাম নিই তাহলে এই সুফল বাংলায় গিয়ে সবজি কিনে নেবে, ওই জন্য তারাও দাম কমাতে
এই কাউন্টারের জন্য বাধ্য হয়েছে। ন্যায্য দামে দিচ্ছে, ন্যায্য দামে তারাও দিতে বাধ্য হচ্ছে, যে তারা যদি বেশি দাম নেয় তাদের কারবার আর চলবে না, ওই জন্যে মানুষ সুফল বাংলায় গিয়ে লাইন দেবে, ওই জন্য তারাও কালোবাজারিটা কম করতে বাধ্য হয়েছে। সৃজন, খবর বাংলা নিউজ।